আমরা আবার হাজির হয়ে গেছি মুনমুনের ক্লাসরুমে। আমরা মুনমুনের ক্লাসরুমে তোমাদের জন্য দেখানোর চেষ্টা করি, বারবার কিছু না কিছু ট্রিক দেওয়ার চেষ্টা করছি। যেমন আজকে আমরা নিয়ে এসেছি বন্ড অর্ডার, বন্ড লেন্থ অ্যান্ড বন্ড স্ট্রেংথ। তিনটেই ভীষণ ইম্পর্টেন্ট। নিট বা জেই মেন যেটাই দেখো না কেন, সেখানে আমাদের কিছু কোশ্চেন আসে বন্ড অর্ডার বের করার জন্য, এবং আমরা চিরাচরিতভাবে সেটা চেষ্টা করি কীভাবে করার না, আমরা প্রথমে এমও থিওরি অনুসারে প্রথমে আমাদের বন্ড মানে ইলেকট্রনিক কনফিগারেশনটা বের করে নিই, এমওতে কত আসছে। তারপর সেখান থেকে আমরা বের করি বন্ডিং ইলেকট্রন, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, দিয়ে আমরা করি বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং বাই 2 করে বের করছি। কিন্তু এই এত কিছু করার টাইম আমাদের কাছে থাকে না, ফলে যদি এই প্রসেসে করতে চাই তাহলে খুব সমস্যা হবে। ফলে আমাদের অবশ্যই ট্রিক ফলো করতে হবে। উইদাউট ট্রিক নিট ক্র্যাক করা যাবে না। তাহলে নিট, জেই মেন্স যেটাই করো না কেন, তাহলে তার জন্য আমাদের ট্রিক দরকার। এবং আমাদের একটা না একটা কোশ্চেন, মানে একটা থেকে দুটো কোশ্চেন মিনিমাম, দুটো থেকে তিনটেও হতে পারে যে আমাদের বন্ড অর্ডার সংক্রান্ত কোশ্চেন আসছেই। যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখো পাবে। তাহলে সেখান থেকে আমরা কী করে উইদাউট এমও থিওরি, উইদাউট ইলেকট্রনিক কনফিগারেশন আমি কি করে বের করব যে কোনো কিছুর বন্ড অর্ডার কত হবে। তাহলে আমরা সেটা একটু দেখি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক দেবে, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা এই ধরনের ভিডিও আনতেই থাকবো তোমাদের জন্য। ইয়োর সাকসেস ইজ আওয়ার সাকসেস। সুতরাং তোমরা আমাদের চ্যানেলটা শেয়ার করো এবং ভিডিওটা দেখতে থাকো। চলো আমরা শুরু করি। আমরা জানি, তোমরা জানো যে নাইট্রোজেন N এটা ট্রিপল বন্ডে থাকে, তার মানে এর বন্ড অর্ডার কত? 3। এটা আমাদের জানা। নাইট্রোজেন টোটাল ইলেকট্রন সংখ্যা কত বলো তো? এই নাইট্রোজেনের এক একটাতে 7টা করে থাকে, তার দুটো মিলিয়ে মোট কটা ইলেকট্রন 14। এইখানের মধ্যে লুকিয়ে আছে পুরো ট্রিকটা, ভালো করে লক্ষ্য করো। তাহলে নাইট্রোজেনের হচ্ছে 14, 14 হলে 3। তাহলে আমি এখানে লিখে ফেলি, এখানে লিখি ইলেকট্রন নাম্বার, এখানে লিখি বন্ড অর্ডার। আমি এখানে কী পেলাম? 14 হলে কত পেয়েছিলাম? 3। তাহলে এবার পরপর লিখে ফেলি 15, 16, 17, 18, 13, 12, 11। দেখছি এটা যদি 3 হয় 14-র জন্য, 15 যদি হয় টোটাল ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন নাম্বার, তাহলে পরে সেটা হবে 2.5। যদি দেখা যায় 16 তাহলে হবে 2, 17 হলে 0.5 করে কমছে, দেখো 1.5, 18 হলে হচ্ছে 1, 13 হলে হবে হচ্ছে 2.5, উল্টো করে কমছে, 12 হলে হবে 1.5, 11 হলে হবে, ভুল বললাম, 12 হলে হবে 2, 11 হলে হবে 1.5, 10 হলে হবে 1। তাহলে এটা বোঝা যাচ্ছে না? এটা এরকম করতে, হ্যাঁ, এইটা হচ্ছে আমার টোটাল বন্ড অর্ডারের ট্রিক। টোটাল ইলেকট্রন সংখ্যাটা 10 হলে হবে 1, 11 হলে 1.5, 2 হলে 12 হলে 2, 13 হলে 2.5, 14 হলে 3, 15 হলে 2.5, 16 হলে 2, 17 হলে 1.5, 18 হলে 1। এবং এখানে একটাই ব্যতিক্রম পাবে, সেটা হচ্ছে CO+। সেটাকে লিখে দিই ব্যতিক্রমটা CO+। CO+ এর জন্য এটা হবে বন্ড অর্ডার 3.5, যেটা কেবলমাত্র এই প্রসেসে বের করতে পারবে না, বাকি সব এই প্রসেসে বের করে দিতে পারবে। ধরো তোমার দিয়েছে O2-, এর বন্ড অর্ডার কত, কি করে বের করবো? সরি, O2 2-। অক্সিজেন এখানে কি আছে? দুটো O পরমাণু আছে, তাহলে কত হচ্ছে? অক্সিজেন কত করে থাকে? 8 করে। 8 + 8, এখানে আছে -2, মানে কি সে আরো দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, মানে এখানে আমার +2 হয়ে যাবে। তাহলে কত হলো? 8 8 16 আর 2 18। 18 মানে কত হবে বন্ড অর্ডার? 1। এবার একটা দেখি উদাহরণ। ধরো O2+, দেখো এটা কত আসছে? 8 + 8, আর এখানে যেহেতু প্লাস একটা ইলেকট্রন লস করেছে 1, -1, তাহলে কত? 8 16 কে 17, ভুল বললাম, 16 তে 1 বিয়োগ করলে 15। তাহলে এর বন্ড অর্ডার কত হবে? 2.5। তাহলে কি করে বের করলাম? টোটাল ইলেকট্রন সংখ্যাটা বের করছি, সেই ইলেকট্রনটা যেখানে এখানে ম্যাচ করছে সেইটা দেখো, দেখে সেই অনুসারে বন্ড অর্ডার বের করে ফেলো। তাহলে এইভাবে তোমরা যে কোনো যৌগের বন্ড অর্ডার বের করতে পারবে। এবার তোমার দেখা যাবে আমি বন্ড অর্ডার যখন পেয়ে গেছি, তাহলে বন্ড লেন্থ,
তাহলে বন্ড অর্ডার আমাদের যেটা দেয়, বন্ড অর্ডারের একটা সিরিজ দিয়ে দেয়, দিয়ে পরে সেই অনুসারে সাজাতে, অথবা বলতে পারে বন্ড লেন্থ অনুসারে সাজাতে। আমরা কি জানি, বন্ড লেন্থ এটা ইনভার্সলি প্রপোর্শন টু বন্ড অর্ডার। তাহলে আমি যদি বন্ড অর্ডারের ক্রমটা বের করতে পারি, তাহলে সেখান থেকে তার ঠিক উল্টো ক্রমটা হবে বন্ড লেন্থের। অর্থাৎ বন্ড অর্ডারের ক্রমটা পারলেই আমরা বন্ড লেন্থ সহজেই বের করে নিতে পারবো। এক্ষেত্রে কোনো আমাদের সমস্যা হবে না, আমরা যে কটা কোশ্চেন দেবে সব কটা আমরা অ্যান্সার করতে পারবো। আরেকটা হচ্ছে বন্ড স্ট্রেংথ। আমরা জানি কি, বন্ড স্ট্রেংথ ইজ প্রপোর্শনাল টু বন্ড অর্ডার। অর্থাৎ বন্ধন ক্রমের যে আমি এটা পেয়েছি, সিরিজটা পেলাম, বা বন্ধন ক্রমের যেটা পেলাম বের করলাম মানটা, সেটার সাথে একদম সেম হবে বন্ড স্ট্রেংথ। অর্থাৎ বন্ধন ক্রম বা বন্ড অর্ডারের যে ক্রমটা পেয়েছি, বন্ড স্ট্রেংথের ক্রম ইজ ফুললি ইকুয়াল হবে, পুরোপুরি একই রকম হবে। তাহলে আমরা যদি প্রথমেই কী করলাম, টোটাল যোগ করে আমি বন্ড অর্ডারটা বের করে নিলাম, বন্ড অর্ডারের যেটা ক্রম পেলাম তার ঠিক উল্টো ক্রমটা হচ্ছে বন্ড লেন্থের, আর বন্ড অর্ডারের যে ক্রমটা হবে বন্ড স্ট্রেংথের ক্রমটাও সেম হবে। সুতরাং তোমরা এখান থেকে অবশ্যই বন্ড অর্ডারের কোশ্চেন দিক, বন্ড লেন্থের কোশ্চেন দিক বা বন্ড স্ট্রেংথের কোশ্চেন দিক, তোমরা সেটা অবশ্যই করতে পারবে। আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ, পরের দিন আবার এরকম কোনো স্ট্রিক নিয়ে হাজির হব। ততক্ষণ আমাদের চ্যানেলটা দেখতে থাকো।